গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 17ই জুন, মঙ্গলবার, আমার ছোটটির জন্মদিন। আজকে খুব আনন্দের দিন। সকাল শুরু করেছি রান্না বান্না দিয়ে। জন্মদিন মানে সব সময় ভালো খাবার। আজকে পাস্তা দিয়ে শুরু হয়েছে, হোয়াইট চিজি পাস্তা দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। আজকে সময় নষ্ট না করে চিকেন তাড়াতাড়ি ম্যারিনেট করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে দুপুরে ছিমছাম মেনু: ভাত, মুগের ডাল, আলু ভাজা, শাক পোস্ত আর চিকেন নাগেটস। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারা হবে। খুব ছিমছাম। যেহেতু আজকে রাত্রিবেলা একটু ভালো মেনু হবে, তাই সকালের দিকটা এরকম ছিমছামি রাখা হয়েছে। আর রোদ্দুর বলেছিল মাছ খাবে না, সেই জন্য মাংসের এই নাগেটসই ভাজা হয়েছে। এটাও কিন্তু বাড়িতেই বানানো। আজকে রান্না বান্নার তোড়জোড়ের জন্য সকালবেলা আপনাদের সামনে এসে গল্প করার একটুও সময় পাইনি। দুপুরের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটে মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ সন্ধেবেলা কেক কাটা এইসব হইচইয়ের মধ্যে রান্নাটা পড়ে থাকলে খুব মুশকিল হয়। সেই জন্য চিকেনটা আজকে কষা কষা করে রান্না করব। রোদ্দুরের পছন্দ মতো আজকে সব রান্না হচ্ছে। রান্না করতে করতে আপনাদের সেদিনকার গল্পটা বলি। যেদিন রোদ্দুর জন্মেছিল, সেই নার্সিংহোমের কথা। রোদ্দুর যতই বড় হোক না কেন, সেই দিনকার ঘটনাগুলো আমি এখনো ভুলতে পারি না। রোদ্দুর আমার কোলের কাছে, কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে। দ্বিতীয় সন্তানের মা হওয়া যেন বড়ই কঠিন। বড়টাকে বাড়িতে রেখে রাত্রে নার্সিংহোমে কাটানো, সে যে কি কঠিন পরিস্থিতি সে বলার কথা নয়। বড়টা যে কোনোদিন আমাকে ছেড়ে রাত্রি কাটায়নি, সেটাই মনে সব সময় খচখচ করছিল। কোলের কাছে ছোটটি, কিন্তু ভাবছি সেই বড়টার কথা। এইভাবেই 3-4 দিন কিভাবে যে কেটেছিল সে ঈশ্বরই জানেন। সেই কথাটা এখনো মনে পড়লে আমার খুব কষ্ট হয়। এই অনুভূতি হয়তো যারা দ্বিতীয়বার মা হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। বাড়িতে নার্সিংহোম থেকে ফিরে এসে দুজনকে যখন দুপাশে বসিয়েছিলাম, সেই দিনকে খুব আনন্দ হয়েছিল। কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই সেরে ফেলেছি। এখন সন্ধ্যে 6:30 বাজে। রোদ্দুর যাচ্ছে নিজের জন্মদিনের কেক কিনতে। না, একা যাচ্ছে না, ওর বাবার সাথে যাচ্ছে। সে বলেছে সারপ্রাইজ গিফটের কোনো দরকার নেই, আমি আমার পছন্দ মতো কেক কিনে নিয়ে আসবো। ছেলে এখন বড় হয়েছে, সেটা বুঝতে শিখতে হবে না আমাদের? তাই জন্য বলেছি, যাও বাবা, কেক কিনে নিয়ে এসো তোমার পছন্দ অনুযায়ী। আমি যতক্ষণ রান্নাটা শেষ করব, নিজে তৈরি হব, ততক্ষণ আপনারা ওদের সাথে কেক কিনতে যান। আমরা মিয়া আমাদের কেকটাই বেশি পছন্দ করি। অবশ্যই নিজের পকেট থেকে টাকা খরচা করে কেকটা কিনেছি। আমাদের এখানে অনেক রকম কেক শপ আছে, কিন্তু মিয়া আমাদের কেকগুলো একটু টাটকা হয়। তাই বাচ্চা মানুষের জন্মদিন, এখান থেকেই কেকটা নিয়ে গেলে ভালো হয়। এদের কেকের ভ্যারাইটিটাও অনেক বেশি। এখন রোদ্দুর পছন্দ করছে কোন কেক নেবে। আসলে অনেক কেক দেখলে ভাবাই যায় না কোন কেকটা নেওয়া যাবে। সেই রকমই রোদ্দুরের অবস্থা হয়েছে। ও চকলেট জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, তাই ও চকলেট কেকই পছন্দ করবে। আর এইখানে নোনতা জিনিসগুলো খুব ভালো মিয়া আমাদের। এগুলো অবশ্য আজকে আমরা কিছুই কিনছি না। মাঝে সাঝে ছেলেমেয়েরা এগুলো কিনে খায়, ভালোই লাগে খেতে, আমিও খাই, শুধু ওদের নামে দোষ দেবো কেন। মোটামুটি মিয়া আমাদের কেক শপটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে বেলুড়ে অবস্থিত। রোদ্দুরের কেক কেনাও হয়ে গেছে। কেক তো বাড়িতে হাজির হয়ে গেছে, এবার সেটাকে ঠিক করে সাজানোর পালা। আজকে অবশ্য সাজানো গোছানো কিছুই হয়নি, তাও কেকটা দেখি তো কেমন। বাহ, বেশ সুন্দর কেকটা। বলেই তো ছিলাম রোদ্দুর চকলেট কেক ছাড়া কোনো কেকই খাবে না, সেই রকমই চকলেট কেক এনে হাজির করেছে। আজকে আমার এই বীরপুরুষটার জন্মদিন, সেই জন্য এখন কেক কাটা চলছে। আমরা সবাই জমায়েত হয়েছি। নাও কেকটা কাটো। আগে ওকে হ্যাপি বার্থডে উইশ করো। আগে ফু দেবো, ভুলে যাই সব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাইয়া, টু রোদ্দুর, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বড় করে হাত। ভালো, কেকটা ভালো। নিজেই কেক পছন্দ করে নিয়ে এসছে, কিন্তু
রোদ্দুর এখন বড় হয়ে গেছে, নিজের কেক নিজেই পছন্দ করে নিয়ে এসেছে, সেই জন্য ভালো তো হবেই। তা ধরবি, এখানে রাখবো। আচ্ছা তুই এবার সবাইকে দিদিকে খাইয়ে দে। একটু খাইয়ে দে। যার জন্মদিন তার বেশি করে কেক খাওয়া উচিত। এবারে রোদ্দুর তার মনিয়াকে কেক খাওয়াচ্ছে। এরকম ভাবেই প্রত্যেককে কেক খাওয়ানোর পর্ব চলবে। আর রোদ্দুরকেও সবাই মুখে একটু একটু করে কেক ঠুসে দেবে, যতই হোক বার্থডে বয় বলে কথা। আর তার দিদিরা কেকের ওপর হামড়ে পড়েছিল চকলেটগুলো নেওয়ার জন্য। অবশ্য নিয়ে নিজেরা খায়নি, ভাইকেই খাইয়ে দিয়েছে। ভাই বোনের সম্পর্ক মনে হয় এইরকমই হয়। তার ছোটদি ভাই আবার ভাইয়ের জন্য এক্সট্রা করে কেক কিনে নিয়ে এসেছে। এই যে গিফটটা ধরাচ্ছে। রোদ্দুর আজকে খুব খুশি। এখন বাবা ছেলের কেক খাওয়ানোর পর্ব চলছে। সারা বছর আমরা যতই কেক খাই, জন্মদিনের কেকটা যেন একটু বেশি মিষ্টি হয়, বেশি ভালো লাগার হয়, বেশি মজার হয়, তাই না? আমরা জন্মদিনে সবাই মিলে একসাথে একটু হই হই করছি, কিছুই নয়, কেক কাটায় রাত্রে খাওয়া দাওয়া, এটাই আজকে আমাদের রোদ্দুরের জন্মদিনের আনন্দ। আমরা সবাই মিলে বসেছি। হ্যাপি বার্থডে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা বেলুন দিয়ে ঘরটাকে সাজাতে পারিনি। আরেকটা দুঃখ আছে, ছোটদি আসতে পারেনি। হ্যাঁ, ছোটদি আসতে পারেনি, ওর নিনি আসতে পারেনি, এরকম ভাবে অনেকেই আসতে পারেনি। আসলে আজকে তো মঙ্গলবার, মানে সপ্তাহের ঠিক মাঝখানেও বলা যায় না, আবার শুরুও বলা যায় না, সেই জন্য অনেকেই আসতে পারেনি। আর বেলুন টেলুন দিয়ে সাজানোও হয়নি, সকাল থেকে আমরা অনেক কাজে ব্যস্ত থেকেছি, সেই জন্য ছিমছাম ভাবে রোদ্দুরের জন্মদিন পালন হচ্ছে। রোদ্দুর কতটা খুশি? জোরে বল। অনেকটা রোদ্দুর খুশি। তাহলে এখন আমরা কেকটা শেষ করি। জন্মদিনের কেক আবার বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি করে কেটে কুটে খেয়ে নিতে হয়। দেখছেন, এখানে দেখুন দিদিরাও সেই চকলেটের ওপর নজরদারি চালাচ্ছে। এবার অবশ্য নিজেরাই খাচ্ছে। আমি টুকরো করে কেকগুলো সবাইকে একটু প্লেটে করে দিই আর একটু মজা করে খাই কেকটা। অনেকক্ষণ খাটাখাটুনি করেছি, অনেক দৌড়ঝাঁপ করেছি, একটু শান্তি করে কেক না খেলে হবে? যতই হোক, রোদ্দুরের জন্মদিনের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু একটা নতুন জন্ম, দ্বিতীয় সন্তানের মা হওয়ার আনন্দ। আজকে আমার বাড়িতে খুব আনন্দের দিন, খুব হই হইয়ের দিন। সবাই যদি আসতে পারতো আরো বেশি আনন্দ হতো। সে একটা দিন করা যাবে, এখন সবাই মিলে হই হই করে দারুণ আনন্দ করবো একদিন। আর আপনারা যারা ভিডিও দেখছেন, আমার রোদ্দুরকে অনেক আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। কেক খাওয়ার পর্ব অনেকক্ষণ মিটে গেছে, কিন্তু আমরা তো চা প্রেমী মানুষ, তাই আমরা তিনজনে চা নিয়ে একটু বসেছি গল্প গুজব করতে, আড্ডা দিতে। আর ছোটগুলো ছোটদের মতন আড্ডা দিচ্ছে। চলুন চাটা শেষ করি। ছেলে আজকে বলেছে লুচি আর মাংস খাবি, মাংস করে রেখেছি, এখন লুচি ভাজছি। আমি এখন লুচি ভাজছি। আর আজকে রাত্রে কি কি মেনু সেটা আপনাদের দেখানো হয়নি, একবার দেখে নি চলুন। কষা কষা করে যে মাংস রান্না করেছি, একদম তেল তেলে মাংস, আর তার সঙ্গে করেছি ছোট আলুর দম, একদম শুকনো করে। লুচির সাথে এরকম শুকনো আলুর দম খেতে খুব ভালো লাগে, দেখবেন। এখন বাজে রাত্রি 10টা। এটা রোদ্দুরের প্লেট, রোদ্দুরকে গুছিয়ে বাগিয়ে খেতে দিয়েছি। ছোট মানুষ, জন্মদিন, লুচি আলুর দম মাংস নিয়ে বসেছে। আর সে কিচ্ছু খাবে না বলেছে, না মিষ্টি না আইসক্রিম। এবার একে একে সবাইকে আমি খেতে দিয়ে দেবো। রোদ্দুর কেমন খাচ্ছিস? এখানে মেঘ, সৃজা, রোদ্দুর তো বসেইছে। ওইদিকে বড় ননদকেও দিয়ে দিয়েছি, কারণ ওরা বাড়ি চলে যাবে আবার। আর আমার কর্তামশাইকেও দিয়ে দেবো। আমি একটু পরে খাবো, আগে এদের কিছুটা খাওয়া হয়ে যাক, তারপরে আমি বসে বসে আয়েশ করে খাবো। নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়ানোর আনন্দটা অনেক বেশি। সবার খাওয়া মোটামুটি শেষের দিকে, এবার আমি আমার খাবার নিয়ে বসেছি। তাহলে আজকের খাবারটা এখন এনজয় করি। মানে যে মেঘ খাচ্ছে, রোদ্দুরের খাওয়া কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার দেখাবে অন্য কোনো ভিডিও। শুভরাত্রি। আজকে রান্নাগুলো কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। যতই বলুন আমার ছোটটির জন্মদিন কি না,
তাই রান্নাগুলো খুব ভালো হয়েছে। শেষ করার আগে দেখিয়ে দিই রোদ্দুর কি কি পেয়েছে। রোদ্দুরের দিদি রোদ্দুরকে এরকম 4টে গল্পের বই এনে দিয়েছে। অবশ্যই রোদ্দুরের পছন্দসই বই, রোদ্দুর এগুলো বলে দিয়েছিল। আর রোদ্দুরের মইয়া একটা বড় খাম দিয়েছে, কিছু আছে ক্যাশ ট্যাশ আছে, সেটা জমিয়ে পরে কিছু কেনা হবে। আর তার সঙ্গে তার ছোটদি ভাই তো 2টো কেক দিয়েইছে। আজকে রোদ্দুরের দিন যেমন বেশ জমিয়ে সারাদিন আমরাও আনন্দ করলাম। এবার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।